নাও চা। হ্যাঁ, কাঁদছো কেন? এই, কাঁদছো কেন এরকম বসে বসে? আরে দূর, কথাই বলে না। আরে বলবে তো, চুপ করে বসে আছো কেন? কি হয়েছে? আচ্ছা আচ্ছা, আমার কথা শোনো। দেখো, রূপা রূপা সুস্থ হয়ে গেছে। তারপর আমাদের দীপার একটা হিল্লে হয়েছে। আর তো না না না, কিচ্ছু ঠিক হয়নি, কিচ্ছু না। মানে মানে দীপার বিয়েটা ঠিক হয়নি। ঠিক হয়নিটা আবার কি? তুমি নিজে দাঁড়িয়ে থেকে ছেলে মেয়ে দুটোর বিয়ে দিলে, আর তুমি না না, আমি আমি দাঁড়িয়ে থেকে না, একটা বড় মিথ্যের সাক্ষী হয়েছি শুধু। কি? ওদের বিয়েটা মিথ্যে রত্ন। অর্জুনের হাত থেকে সিঁদুর পরেনি দীপা। তুমি তুমি সব কি বলছো? যে সিঁদুরটা তুমি দীপার মাথায় দেখছো, সেটা দীপা নিজেই করেছে। রূপার মুখ চেয়ে ওরা দুজনে এত বড় একটা মিথ্যে বয়ে নিয়ে চলেছে রত্না। দীপা, হে ভগবান! আমার মাথা কাজ করছে না, আমার মাথা ঠিক থাকছে না রত্না। কি হবে? সূর্য ওর থেকে বহু দূরে চলে গেছে, ওর জীবন থেকে বহু দূরে। এখন কি করবে আমার মেয়েটা? কোথায় যাবে? কোনটা ওর আসল জায়গা আমায় বলতে পারো? এসব কথা কাউকে বলা বারণ, কিন্তু রত্না আমি আর পারলাম না, আর পারলাম না। আমার ভেতরটা কুড়ে কুড়ে শেষ হয়ে যাচ্ছে দীপার ভবিষ্যতের কথা ভেবে। আমি যে অর্জুনকে দীপার ভবিষ্যৎ ভেবে নিয়েছিলাম গো। হ্যাঁ, অর্জুন দীপাকে এতটাই ভালোবাসে যে ওর সব চাওয়া পাওয়া মেনে নিতে পারে। হ্যাঁ গো, আমাদের মেয়েটা দীপা সেটা বোঝে না। সেটা বোঝে না, দীপা বোঝে না। বুঝে বুঝে, কিন্তু ও নিজেকে বোঝাবে কি করে? ও যে সূর্য। না 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 না, আমি 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 এই নাম করা শুনতে চাই না। এই নাম আমি আর শুনতে চাই না এই জীবনে। ঠাকুর, ঠাকুর, আমার একটাই প্রার্থনা, দীপা আর অর্জুনের বিয়েটা তুমি সত্যি করে দাও ঠাকুর, সত্যি করে দাও। এটা ওই ছেলেটাকে ভুলে যাক ঠাকুর, অর্জুনকে মেনে নিক, দয়া করো ঠাকুর। আপনি কি বলতে চাইছেন? আর এই নোটিশ? ডক্টর সূর্য সেনগুপ্ত এই বাড়ির ছেলে, উনি এই নোটিশ পাঠিয়েছেন। কিসের নোটিশ? এই বাড়িতে কে থাকবে না থাকবে? ডক্টর সূর্য সেনগুপ্ত সস্ত্রীক এই বাড়িতে ফেরত আসছেন। এই মর্মে তার প্রাক্তন স্ত্রী এই বাড়িতে থাকার অধিকার হারিয়েছেন।
আমার ক্লায়েন্টের বক্তব্য উনি এখানে থাকতেই পারেন। কিন্তু সেটা কোনোভাবেই তার দ্বিতীয় বিয়ের পরে নয়। আর উনি যদি মানতে না চান তাহলে যে কোনো দিন উনি কেস লড়তেই পারেন। মানে উনি নিজে এই কথাগুলো বলেছেন? ডাক্তারবাবু, না, আমি মানি না, এই নোটিশ আমি মানি না। তাহলে কেস করুন, যা বলার তো আমি বলেই দিয়েছি। কোথায় আপনার ক্লায়েন্ট? কোথা থেকে দাঁড়িয়ে এইসব কথাও বলছে? এই বাড়ি যখন নিলাম হতে বসেছিল কোথায় ছিল? এখন অধিকার বলাতে এসেছে। এসব আমরা মানবো না, কোনো অধিকার নেই ওর এই বাড়িতে। দেখুন, আমি যা বলার বলে দিয়েছি, আপনারা মামলা করুন, তারপর না, কোনো মামলা মোকদ্দমার দরকার নেই। আমি এই বাড়ি থেকে বেরিয়ে যাব। এরপরে আমি আর এই বাড়িতে থাকতে পারবো না। না না, তুই কোথাও যাবি না। আর তাছাড়া এটা তো দিদি ভাইদের বাড়ি। সেটা না হয় ওরা দুজনই ঠিক করবে। আগে ওরা দুজন বড় হোক, তারপর না হয়। আমি তো এটাই বুঝতে পারছি না, সূর্য বাড়ির বড় ছেলে যে এতদিন বাড়িতেই ছিল না, সে হঠাৎ ফিরে আসতে চাইছে কেন? ফিরে আসতে চাইনি যে ফিরে আসতে পারবে তেমনটা নয় প্রবীর। আমার কোনো বড় ছেলে নেই। দিদি ভাই দাঁড়া, এই বাড়ি ছেড়ে দীপা কোথাও যাবে না, ও এই বাড়িতেই থাকবে। না মা, সেটা আর হয় না। কোনো মতেই, কোনো শর্তের বদলে, কোনো লড়াইয়ের বদলে আমি এই বাড়িতে আর থাকবো না। দীপা, আমাকে আর এই অনুরোধটা করবেন না প্লিজ। মা, আমি সেরে গেছি, আমি তোমার সঙ্গে যাব। আমিও যাব। যাবি? তোরা যাবি? হ্যাঁ বাবা, এক্ষুনি। কিন্তু সোনার উপা তো কিছু খেলো না তোমরা। এই খাবার আমার গলা দিয়ে নামবে না কাকিয়া। তোমরা সবাই ভালো থেকো, আসি। দাঁড়াও। যাবে না? যাবো। বাহ 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 বাহ, বেশ বেশ, সবাই ডিসাইড করে নিল। দীপা কেন ছেড়ে দেবে তার অধিকার? ও কেন লড়াই করবে না? ও লড়বে না কেন? কারণ রূপার বাবা খুব দুষ্টু। রূপার এত বড় অপারেশন হলো, বাবা এই খবরটাও নিল না। আর রূপা কেমন আছে বাবা সেটা জানতেও চায় না। বাবার কিচ্ছু যায় আসে না, কিন্তু বাবার বাড়ি চাই। মায়ের বাড়িতে থাকছে, সেই খবরটা বাবা ঠিক নিয়ে নিল। কই, রূপার খবর তো নিল না, রূপার সাথে দেখাও করতে এলো না। কিন্তু মাকে তাড়িয়ে দিতে উকিল কাকুকে ঠিক পাঠিয়ে দিল। পাদামাকে কেউ রাগিও না। শোনা মা, রূপাকে নিয়ে তুমি ভেতরে যাও। তুমি এমনিতেই আমার জন্য অনেক করেছ, আর একটা উপকার করবে? এখান থেকে আমাকে আর আমার মেয়েদের নিয়ে চলো প্লিজ। মুক্ত করো আমাদের। তোর জন্যে আর মেয়েদের জন্যে আমি সব করতে রাজি। ভাবিস না এসব করে আমি নিজেকে মহান মনে করছি। ধরে নে এসব করে আমি নিজেই নিজের উপকার করছি। চল দীপা। শোনো শোনো শোনো, এটা হতে পারে না, এটা হতে পারে না। একদিন এই বাড়িটা তুমি নিলাম হতে বাঁচিয়েছিলে, এখন নিজের অধিকার বুঝে নেওয়ার সময় এসে গেছে। এটা তুমি হতে দিও না দীপা, এটা তুমি হতে দিও না। আপনাকে আমি এই কথাটা এর আগেও জিজ্ঞেস করেছি, আবার জিজ্ঞেস করছি, আপনি আমার জায়গায় থাকলে কি করতেন? আমাকে বলুন, একটা মেয়ে আজীবন বাপের বাড়িতে থাকতে পারে? পারে না তো। ডক্টর সেনগুপ্ত তার বর্তমান স্ত্রীকে নিয়ে এই বাড়িতে থাকতে চান, সেখানে তার প্রাক্তন স্ত্রী তার নতুন স্বামীকে নিয়ে সেখানে থাকলে এটা তার পক্ষে খুব কষ্টের হবে, সেটা অসম্ভব। ছি
ছি ছি ছি ছি ছি, আপনার মক্কেলের এসব কথা বলতে লজ্জা করে না? লজ্জা তো আমার করছে প্রবীর, লজ্জা আমার করছে যে আমি অমন ছেলের মা। আমি ভাবতে পারছি না এমন ছেলে থাকার চেয়ে না থাকা ভালো। প্লিজ এভাবে বলবেন না, প্লিজ চুপ করুন, আপনি চুপ করুন। আপনি আপনি ঠিক ইরা, ইরা এ বাড়িতে? তুমি এখানে? সরি, ক্ষমা করবেন আমাকে। আপনাদের ছেলে আপনাদেরকে খুব ভালোবাসে। এভাবে তাকে আপনারা আমার জন্য এভাবে ওনাকে বলবেন না প্লিজ। কে তুমি? তোমার কথা মানতে যাবই বা কেন? বাবা, ওকে না মানার কোনো কারণ নেই। আপনাকে ওকে মানতেই হবে বাবা, তাই না মা? আপনি তো জানেন সত্যিটা কি।